হ্যালো এভরিওয়ান, হরে কৃষ্ণা। আজ আমি একটা রিসেপশন ব্রাইডের লুক নিয়ে চলে এসেছি। এই ব্রাইডাল লুকটা তোমাদের সাথে আগেও শেয়ার করেছি। আজ আমি ওই ব্রাইডের রিসেপশন লুকটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ, সবার ফার্স্ট আমি আজকে হেয়ার স্টাইল, শাড়ি ড্রাপিং সব কিছু। হ্যালো দি, তো তুমি বলো কেমন লুক চাও, আমার কাছে। আগের দিন বিয়ের দিন খুব ভালো হয়েছিল, তোর পছন্দ মতন সেভাবে করে দিবি, এটাই আর কিছু নয়। আমার পছন্দ মতো? হ্যাঁ। আচ্ছা চলো, একটা ফ্লাওয়ার বান করা হয়ে গেছে, এবার দেখি ফুল লুকটা কেমন হয়। এখন বলছে পছন্দ মতো, পরে বলবো বোন এটা করে দে, বোন ওটা করে দে। তো শুনতেই পেলে ব্রাইড আমার ওপর সম্পূর্ণ মেকওভারটা ছেড়ে দিয়েছিল লুকটা কেমন হবে না হবে। শুধু ওর একটাই ডিমান্ড ছিল যে সিম্পল যেন হয়, বেশি ওভার মেকআপ যেন না হয়ে যায়। তো আমি একটু ওর ফেসখানা ক্লিন করে নিচ্ছি। প্রচণ্ড পরিমাণে কপালে সিঁদুর লেগেছিল, তো ওই সিঁদুরগুলোই আমি একটু উঠিয়ে নিচ্ছিলাম। সিঁদুরগুলো ক্লিন করার পর আমি ওর মেকওভারটা স্টার্ট করব। লিপস্টিক পরেছিল সেটাও ক্লিন করে নিলাম, চোখে কাজল ছিল কাজলটাও আমি ক্লিন করে নিলাম। ক্লিন করবার পর আমি স্কিন প্রিপারেশন স্টার্ট করব। তো দেখতেই পাচ্ছ কাজল উঠছেই না, এত পরিমাণে কাজল লেগে। আমার একটাই রিকোয়েস্ট ব্রাইডদের কাছে, যে আমি মেকআপ স্টার্ট করার আগে একটু তোমরা যদি কাজল বা সিঁদুর ছড়িয়ে ছিটিয়ে থাকে পুরো ফেসে, সেটা একটু ক্লিন করো। আমাদের ক্লিন করতে কোনো অসুবিধা নেই, কিন্তু তোমরা যদি ক্লিন করে রাখো তাহলে আমাদের মেকওভারটা করতে একটু তাড়াতাড়ি হয়, তাড়াতাড়ি তোমাদেরকে আমরা রেডি করতে পারি। তো যাই হোক, আমি স্কিন প্রিপারেশান স্টার্ট করে দিয়েছি, দেখতেই পারছো। স্কিন প্রিপারেশান করেছি, ফার্স্টে আমি টোনার দিয়েছি, দেন আমি ময়শ্চারাইজার দিয়েছি, প্রাইমার দিয়েছি, কালার কারেকশান করেছি, দেন ফাউন্ডেশনও অ্যাপ্লাই করে দিচ্ছি। যাই হোক, ওই ভিডিও ক্লিপগুলো আমার নেওয়া হয়নি তাড়াহুড়োর মধ্যে। তোমাদেরকে তো আগেও বলেছি ব্রাইডের একটাই ডিমান্ড ছিল আগে পরে, মানে বিয়ের দিন বা রিসেপশনের দিন দুটোতেই, যে তার যেন মেকআপ ব্লগটা করা হয়। আমি যে তাকে মেকআপ আর্ট দিতে আসছি সেই আশার থেকে ব্লগটা যেন করা হয়। দুঃখের বিষয় হচ্ছে আমি ভিডিওটা করতে পারিনি, কেননা আমি স্কুটি চালিয়ে ব্রাইডের বাড়িতে এসেছিলাম। আমার পক্ষে সম্ভব ছিল না ফোনে ভিডিও ক্লিপটা নেওয়ার। ব্রাইডের গেট কেমন সাজিয়েছে, মানে ব্রাইডের শ্বশুরবাড়ির গেটটা কেমন সাজিয়েছে, সেখান থেকে আমি ভিডিওগুলো স্টার্ট করি সাধারণত। বিয়ের দিনও তাই করেছিলাম, তো আজ সেটা পারিনি। যাই হোক, দেখতেই পাচ্ছ আমার মোটামুটি ফাউন্ডেশন ব্লেন্ড করা হয়ে গেছে। এরপর আমি কনসিলার দিয়ে হাইলাইট করে নিচ্ছি হাইলাইট পয়েন্টগুলোতে। তোমাদের একটা রিকোয়েস্ট, যাদের আপার লিপ আছে বা ফেসে প্রচুর পরিমাণে পশম রয়েছে, তারা যদি একটু ফেসটা ক্লিন করো, আমাদের মেকআপ করতে খুব সুবিধা হয়। কেননা মেকআপ না হলে বসতে চায় না। তোমাদের যেখানে পশম থাকবে ফেসে, সেখানে মেকআপ বসতে চায় না, আর বসলেও সেই জায়গাটা বিশ্রী পরিমাণে মানে খারাপ লাগে খুব। দেখো দিদির বোঝাই যাচ্ছে যে আপার লিপ রয়েছে, এটা যদি কম হতো তাও হাইড করা যেত। অতিরিক্ত পরিমাণে আপার লিপ ছিল, যেটা মেকআপের দ্বারা সম্ভব নয় হাইড করা। কেননা মেকআপটা তো কোনো প্লাস্টিক সার্জারি নয়। আমরা আপার লিপ করতে বলি একটাই কারণ, আমাদের তো ভালোর জন্য না, তোমাদেরই মেকআপটা সুন্দর হবে, দেখতে সুন্দর লাগবে, এই কারণে বলি। যাই হোক, আমি দিদির নোজটা কন্ট্রোল করে নিচ্ছি, ক্রিম কন্ট্রোল করছি এটা আমি। এরপর আমি পাউডার কন্ট্রোল করব, ভালো করে সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি। দেন আমি পাউডার সেট করে নিচ্ছি। আমি একটা ব্যানানা পাউডার এখানে আমি ইউজ করছি, কারণ দিদির স্কিন টোনটা খুব ফেয়ার ছিল না, ভীষণ পরিমাণে ফেয়ার ছিল না। আমার মনে হয়েছিল ব্যানানা পাউডারটা দিদির জন্য বেস্ট হবে। তো দেখো, পাউডার সেট করবার পর আপার লিপটা আরও বেশি পরিমাণে বোঝা যাবে। এটা যদিও বা মেকআপ ফুল কমপ্লিট হওয়ার পর অতটা বোঝা যাবে না, তবুও কাছ থেকে দেখলেই বোঝা তো যাবেই যে আপার লিপটা রয়েছে। যাই হোক, তোমাদের ভালোর জন্যই বলা হয়, যাদের পসিবল হবে আপার লিপটা করো তোমরা। আমার আপকামিং ব্রাইডদের জন্য আমি এই কথাগুলো বললাম যে আপার লিপটা করলে মেকআপটা ভালো করে বসে। ফেসে পশম থাকলে ভালো করে বসতে চায় না মেকআপ। এবার আমি আইব্রো করে নিচ্ছি, আইব্রোটা ড্র করে নিচ্ছি। অনেকে হয়তো মেকআপের আগে আইব্রোটা ড্র করে নেয়, আমিও আগে করতাম, কিন্তু এখন আমার মনে হয় যে মেকআপের পরে, বেস মেকআপের পরে আইব্রোটা করলে আমার ভালো হয়, সুবিধা হয়। এবার আমি দেখো আই মেকআপ করবো বলে বেস করে নিচ্ছি, আই বেসখানা করে নিচ্ছি পিএসসি স্পটলাইট কনসিলারটা দিয়েই। তো ভাবলাম তোমাদের সাথে একটা কথা শেয়ার করা যাক। তো অনেকেই আছো যারা ভাবো যে একদম কম বাজেট কিন্তু খুব ভালো মেকআপ হওয়া চাই, মানে ভালো মানে আমার 4-5 হাজার বাজেট, বাট আমার চাই 12 হাজারের মেকআপ বা 13 হাজারের মেকআপ। যেমন 12 হাজার 13 হাজারের বাজেট থাকলে যেমন মেকআপ হয়, সেই রকম মেকআপটা আমার চাই, কিন্তু আমার বাজেটটা কম। অনেকেই ভাবো, এমনকি আমাকে বলেও ফোন করে। তো তাদের উদ্দেশ্যে এই কথাটা আমি বলি, তোমরা একদম কম বাজেটে চাইবে, এদিকে খুব ভালো ফ্ললেস একটা মেকআপ চাইবে, খুব গ্লোয়ি মেকআপ চাইবে যাতে গ্লাস ফিনিশ মেকআপ হয়, এটা তো কখনো হতে পারে না। আবার এটাও চাইছো আমার একদম কম বাজেট কিন্তু আমার মেকআপটা স্টে করবে অনেকক্ষণ,
মানে এই ধরো না বিকালবেলা মেকআপটা করলাম কিংবা সন্ধ্যাবেলা আমার মেকআপটা থাকবে মোটামুটি ভোরবেলা অবধি, এটা তো কখনো হতে পারে না। তুমি যতটা ভালো প্রোডাক্ট নেবে ততটাই ভালো তোমার মেকআপ হবে, ততক্ষণ ভালো স্টে করবে, ভালোভাবে স্টে করবে মেকআপটা, আর ততটাই গ্লোয়ি হবে, গ্লাস ফিনিশ মেকআপ হবে, যেটা তুমি চাইবে তোমার মনের মতো হবে। কিন্তু তার জন্য বাজেটটাও সেরকম চাই। হ্যাঁ, তোমাদের হতেই পারে যে বাজেট কম, আর্থিক অবস্থা খারাপ থাকতেই পারে, কিন্তু তোমরা তা বলে এই আশাটা করো না যে খুব ভালো মেকআপ চাই। এটাতে আমাদের প্রবলেম হয়, যখন তোমরা একদম লো বাজেটের প্রোডাক্টটা নাও তারপর তোমাদের কোনো প্রবলেম হয় পরে আমাদেরকেই বলো এসে যে এই রকম হয়নি মেকআপটা, ওই রকম হয়েছে, এতক্ষণ তো স্টে করলো না, এখান থেকে না একটু ঘেমেছিলাম বলে উঠে গেছিলো মেকআপটা, কেন উঠলো? দেখো, তোমাদের বাজেট যদি 4-5 হাজার হয় সেটাতে তো আর আমরা ওয়াটারপ্রুফ মেকআপ করে দিতে পারবো না, সেটা কখনোই সম্ভব না। কারণ একটা ওয়াটারপ্রুফ মেকআপে যে সমস্ত প্রোডাক্ট লাগে তার প্রাইস প্রচুর, যেটা আমাদেরকে ওই প্রাইসটা দিয়েই কিনতে হয়, সেখানে কিন্তু 1 টাকাও কম নেয় না। সেখানে আমরা তোমাদের কাছ থেকে কি করে কম নিই? এই কথাটা বললাম কারণ অনেকেই বলো ওয়াটারপ্রুফ মেকআপ করব কিন্তু একটু কম হবে না। দেখো, আসলে তোমার মেকআপ আমার একান্তই ভালো লাগে, তাই জন্য আমি তোমাকে বারবার করে বলছি, না হলে তো আমি অন্য কোথাও থেকেও করে নিতে পারতাম, সেখানে তো কত কমে করে দেয়। এই কথাগুলো বলার কারণটা হচ্ছে আমার কাছে প্রায় কিছু ক্লায়েন্ট ফোন করেই একই কথাগুলো বলে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। জানো তো, আমার সাথে এরকম হয়েছে যে ব্রাইড বলেছে ভীষণ আর্থিক অবস্থা খারাপ, কোনো রকমের বিয়েটা হচ্ছে, দিদি আমি চাই একদম কম বাজেটে মোটামুটি ভালো মেকআপ। চেষ্টা করেছি যে আর্থিক অবস্থা খারাপ, মেয়েটার বিয়ে হচ্ছে, যাই হোক একটু ভালো একটা মেকআপ দেওয়ার ওই বাজেটের মধ্যে। মেকওভারটা ভালোভাবে করে এসেছি, কিন্তু বিশ্বাস করো যখন আমি ওই ব্রাইডের বাড়িতে যাই গিয়ে দেখি সব কিছু হয়েছে, মানে তার যে আর্থিক অবস্থা খারাপ সেটা বোঝাই যাচ্ছে না। অবশ্যই সব কিছু করতেই পারে, একবারই বিয়ে হবে মানুষের, তা বলে এত বড় মিথ্যে কথা যে আর্থিক অবস্থা খারাপ, এদিকে তোমার বিয়ে ছাদনাতলা, ফটোগ্রাফার, এমনকি ডেকোরেশন সব কিছু ভালো হয়েছে। যাই হোক, এবার আমি ব্রাইডের কথায় আসি। ব্রাইড যেমনি মিষ্টি তার ব্যবহারও তেমনই ভালো। তো ব্রাইডের আমি যেইভাবে আই মেকআপটা করেছি স্টেপ বাই স্টেপ মুখে বলিনি, কিন্তু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম যে কিভাবে করেছি আই মেকআপটা। একদম সিম্পল অ্যান্ড সফটের মধ্যে আই মেকআপ করেছি। এবার আমি লিপস্টিক পরিয়ে নিচ্ছি, আর এই লিপস্টিক প্যালেটটা দেখতেই পাচ্ছ যে মিররখানা ভেঙে গেছে। কি করে ভেঙেছে জানো? আমার স্কুটির থেকে লাগেজটা পড়ে গেছিলো। আমার তো তখন জান যেন হাতে চলে এসছে যে আমার বোধহয় সমস্ত প্রোডাক্ট ভেঙে গেল। যাই হোক, কিছু হয়নি শেষমেশ। চলো এবার তোমাদের দিদির বিফোর লুক অ্যান্ড আফটার লুকটা শেয়ার করি। এটা হচ্ছে দিদির বিফোর লুক আর এটা হচ্ছে আফটার লুক। অবশ্যই কমেন্ট করে জানিও লুকটা কেমন হয়েছে। আর তোমরা যদি তোমাদের স্পেশাল ডেতে এরকমই সুন্দর লুক পেতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। আর নেক্সট ব্যাচ শুরু হচ্ছে মার্চ থেকে, বেসিক টু অ্যাডভান্স মেকআপ কোর্স। যারা তোমরা জয়েন করতে চাইছো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে। হ্যালো হ্যালো দিদি, এই যে দেখো একটু আয়নায় দেখো মুখটা, ঠিক আছে? কোনো কিছু প্রবলেম? এবার অনেস্ট একটা রিভিউ দাও, তোমার কেমন লেগেছে লুকটা? আমার খুব ভালো লেগেছে, মানে আমি যেটা আমাকে বলেছিলাম মানে তার থেকে খুব ভালো হয়েছে, বলতেই পারছে না, মানে খুব নার্ভাস ভালো হয়ে গেছে বলো। একদম। আগের দিনের লুকটা কেমন ছিল? বিয়ের লুকটা খুব সুন্দর ছিল, সবার কাছ থেকে ভালো ভালো। আমার যারা আপকামিং ব্রাইড রয়েছে তাদের জন্য কি বলতে চাও একটু বলো। অবভিয়াসলি এই স্নেহা দিদিকে বুক করতে পারো, কারণ ও যা ডিমান্ড করবে মানে 1000 হলো সেটা চেষ্টা করবে। পছন্দ হয়েছে তো? খুব সুন্দর আছে। সত্যি বলছো তো? একদম আমি বাই শিখে হার্ট। গেছি। নো, চোখটা বন্ধ করে একটু। তো দিদি একটা সিম্পলের মধ্যে লুক চেয়েছিল আর একটু সাবেকি সাবেকি টাইপের সাজানোর একটু চেষ্টা করেছি। শাড়ির সাথে ম্যাচিং করে একটু আই মেকআপটা রেখেছি। চোখটা বন্ধ করো। কলকাটা ছোট্টর মধ্যে চেয়েছিল, কলকাতা দেখো, কলকাটা ছোট্টর মধ্যে চেয়েছিল, তো কলকাটা ছোটোর মধ্যে একটু ভালো করার চেষ্টা করেছি। দিদির আপার লিপ ছিল, যাই হোক আপার লিপ তো মেকআপ দিয়ে ঢাকা যায় না, ওটা বোঝা যাবেই। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে লুকটা। দেখো, আর আমাদের বেসিক টু অ্যাডভান্স মেকআপ কোর্সের সাথে থাকছে অ্যাডভান্স হেয়ারস্টাইল ক্লাস সম্পূর্ণ ফ্রিতে। তো আর দেরি কিসের, ঝটপট স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমার সাথে যোগাযোগ করো। টাটা।